আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী। মহান আল্লাহ ঘোষণা করেছেন, তুমি যা জানো তা তুমি মানুষের কাছে বলো। তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলিম। মহান আল্লাহরও ঘোষণা করেছেন, হে দুনিয়ার মানুষরা, তোমরা মুসলিম না হয়ে মরো না। তোমাদের অনেক আদর করে আমি সৃষ্টি করেছি। মরণের পরে অনেক বড় কষ্ট হবে, যে কষ্ট তোমরা সহ্য করতে পারবে না। মরণের পরে মুমিনদের অনেক সুখ হবে, যে সুখ তোমরা কল্পনাও কখনো করতে পারোনি। মানুষের আখেরাত হলো মৃত্যুর পরে, পুরস্কার শাস্তির পালা মৃত্যুর থেকে শুরু হবে। তাই আমি কোরআন এবং হাদিস পড়ে যা বুঝেছি, যা জেনেছি, যা বিশ্বাস করছি, তা মানুষ ও মানবতার কল্যাণ আমাকে বলতে হবে। একদিন ওমর ফারুক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের দড়ির দাগ দেখেছেন। দেখে বললেন, হে আল্লাহ রাসূল, কাফের বেঈমানরা কত সুখে শান্তিতে থাকে, আপনি আমাকে অনুমতি দিন, আপনার জন্য একটু তোশক বানাই দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, পৃথিবীতে সুখ করতে আসে নাই, এসেছি মানবতার কল্যাণের জন্য। রাসূল যে কথা বলেছেন, এ কথা প্রতিটি মুমিনের, প্রতিটি মুসলমানের। প্রতিটি মুসলমান নিজের মানুষ ও মানবতার কল্যাণ কাজ করে যাবে। মহান আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে তাগুতকে অস্বীকার করো, তারপরে আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। তাগুত কি শক্তি? যারা আমার আইনকে বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে, শাইন দ্বারা নিজে চলে, জাতিকে মানতে আহ্বান করে বা ক্ষমতায় বাধ্য করে, এরাই হলো তাগুত। যেমন ফিরআউন ছিল তাগুত, নমরুদ তাগুত, আবু জেহেল তাগুত। এখানে শেষ নয়, দেশে দেশে আল্লাহর আইনকে বাদ দিয়ে মুসলিম নামধারী যেসব ব্যক্তিরা মানুষের তৈরি আইন দ্বারা দেশ শাসন করছে, এরাই তাগুত। এদেরকে অস্বীকার করতে হবে। ভাই, মহান আল্লাহ বলছেন, তুমি পাহাড় সমান যদি পাপ করে থাকো, তুমি আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমি জীবনে ভুল করেছি, উমারের মতন আমাকে ক্ষমা করে দাও। যে উমার এক সময় ছিলেন জিরো, তিনি হয়ে গেলেন হিরো ইমান এনে। এদেশে কোটি কোটি মানুষের পথে কাছে আমার আহ্বান, যারা তাগুতের অনুসারী হয়েছ, তারা ওদের পরিত্যাগ করে আল্লাহর আইনের পক্ষে আসুন। মানুষের প্রয়োজন এমন কোনো দিক ও বিভাগ নাই যা কোরআন এবং হাদিসে নেই। বিশ্বনবী 23 বছর ধরে মানুষের জন্য যা কিছু করেছেন, মানুষের যা প্রয়োজন, সব 23 বছর মধ্যে পূর্ণ হয়ে গেছে। মহান আল্লাহ বলেছেন, আজ থেকে তোমার দিন পরিপূর্ণ হয়ে গেল, এর বাহির কোনো দিন নাই। এই দিন প্রতিষ্ঠার জন্য শিশুতলা প্রাচীর মতো তোমরা ঐক্যবদ্ধ হও। আজকে যারা ফতেবাজি করছে সামান্য বিষয় নিয়ে, ভাই পায়ে ধরে অনুরোধ করছি, আল্লাহকে ভয় করুন। টুকিটাকি ভুল ভ্রান্তি মানুষ তো হবেই, আমরা তো ফেরেশতাও নই, নবীও নই যে আমাদের ভুল আল্লাহ পাক সংশোধন করে দেবেন। মানুষক স্বাধীনতা দিয়েছেন, মানুষ ইচ্ছে করলে আল্লাহর পথে চলতে পারে, শয়তানের পথে চলতে পারে। পৃথিবীর পথে তো দুটা, হ্যাঁ, একটা হলো আল্লাহর পথ, আর হলো শয়তানের পথ। আল্লাহর পথ একটা সিরাতাল মুস্তাকিম, আর শয়তানের পথ হাজারটা। যেখানে যেভাবে সুযোগ পেয়েছে সেখানে পথ মত তৈরি করে মানুষকে ধোকা দিয়েছে নিজেদের ধান্দায়। এরাই হলো সেই অভিশপ্ত তাগুত। তো ভাইজান, মিথ্যা দাবি করে লাভ নাই যে আমি কি মুসলমান না, আমি কি নামাজ পড়ি না,
আর বল কি কালো বোরখা নাই, বড় বড় গরু কি করবেন না, এদের জামাতে সুন্দর পোশাক পরে কি যায় না, ঈদের দিন জুমার দিনে কি আমি যাই না? হ্যাঁ যাও, তোমার সম্পর্কে আল্লাহ বলছেন তুমি ইমানের দাবিতে মিথ্যাবাদী। তুমি যদি ইমানের দাবিতে সত্যবাদী হবে তা তোমাকে বলা হয়েছে তাগুতকে অস্বীকার করো, তারপর আল্লাহর প্রতি ইমান, রাসূল প্রতি ইমান নিয়ে আসো। ইমান বোঝো, একসা শূন্যে যেমন কোনো মূল্য নাই, তুমি যত ভালো কাজ করো একটা মূল্য আল্লাহর কাছে নাই যদি তার ইমান, যদি তোমার ইমান না থাকে। যেমন একসা শূন্যের কোনো মূল্য নাই, ইমান ছাড়া কোনো ভালো কাজের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দেশবাসী, আমাদের সামনে সুবর্ণ সুযোগ এসেছে। জীবনে অনেক ভুল করেছি, 54 বছর ধরে ভুল করে আসিতেছি, বহু ধোঁকা প্রতারণা খেয়েছি। আমার একটি কথা মনে আছে, মানুষের হাতে কোনো সুখ শান্তি নাই। শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি 3 বছর কিছুই দিতে পারবো না। নতুন বিপ্লব, নতুন নেতা, লোকরা আবেগে আপ্লুত হয়ে হাত তুলল, হ্যাঁ আমরা রাজি। কিন্তু শেখ মুজিবুর দেওয়ার কেউ না, এটা আমাদের হুঁশ নয়। তার বাস্তব প্রতিফলন আমরা তখন দেখেছি। এর একটি ইতিহাস আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশাহ তাকে বানিয়েছিলেন। তিনি একদিন সিদ্ধান্ত নিলেন, হে আল্লাহ, সারাদিনে বাদশাহ যখন আমাকে বানাইছো, আমার শখ আমি সমস্ত মাকলুকাতকে আমি একদিন খাওয়াবো। ঠিক আছে, খাও। বিরাট খাবার আয়োজন তৈরি হলো। পণ্ডিতটা বলল, খাবার যা তৈরি হয়েছে যথেষ্ট হয়েছে, এখন সবাইকে ডাক দেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাইকে ডাক দিলে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, একে একে আসুক। সাগরে কিনা যে মাছ দিয়ে ডাক দিল, তোরা সে খেয়ে যা। বিশাল এক মাছ লাভ দে আর সব খেয়ে ফেলে দিল, দিয়ে দাফা দেবী করছে। প্রতিদিন আল্লাহ এতটি করে অবাক খায়, কেবল এক লোক মনে, বাকিগুলো দাও, আমার ক্ষুধায় জ্বালা পেট জ্বলে যাচ্ছে। সুলাইমান আসলাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ এ কি হলো? তাই তো হবে সুলাইমান, তুমি তো রাজ্জাক না, তুমি তো আমাকে বলতা তুমি আমাকে সারা দুনিয়া বাদশাহী বানাছো, সমস্ত ভাষার প্রাণীর ভাষা আমি বুঝি, আমাকে তৌফিক দাও, সমস্ত প্রাণীকে আমি একদিন খাওয়াবো। আমি দিতাম, তুমি তো তা বলনি। সে কথায় শেখ মুজিব বলেছিল, হাই রে দুর্ভিক্ষ, 8 আনা সের চাল 10 টাকা সের, 60-70 টাকা সের লবণ, 125-30 টাকা সের মরিচ, কি দুর্ভিক্ষ রে বাবা! যে দুর্ভিক্ষের বাপও নেই মাও নেই, মন অস্থির, বাড়িতে খাবার নাই। মা করছে, বাবা বাড়িতে তো খাবার তৈরি হয়নি, তোর বাবা খাবার সংগ্রহ করতে পারেনি। ওই পরিষদের সরকার নোংরখানা খুলেছে, খাইয়া খাবার যা দেখে, যারা তৈরি করেছিল তারা খেয়ে ফেলেছে, মানে বরকত উঠে গেছে। এখানে ডাকাতি, ওখানে ডাকাতি, এখানে লাশ, ওখানে লাশ, কি অরাজক আর শান্তি, এর মধ্যে রক্ষী বাহিনীর পেটন। শেখ মুজিবুর রহমান আল্লাহ পাকের ইচ্ছে যখন বিদায় হয়ে গেল, মুহূর্তের মধ্যে ঘন মেঘের মধ্যে থেকে সূর্য বের হয়ে যেমন পৃথিবী আলোকিত হয়ে যায়, পৃথিবী আলোকিত হয়ে গেল। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, লাশ মানুষ মারা বন্ধ হলো, সমস্ত দেশের দাম কমে গেল, আইন শৃঙ্খলা উন্নতি হলো। শরীরের হওয়া চলবে না। মহান আল্লাহ বলছেন, পৃথিবী যারা দাম্ভিকতা দেখাবে তাদের পৃথিবী জব্দ করে ছাড়বো। ইতিহাস দেখো না, বনি ইসরাইল নিরস্ত্র মানুষ ধাওয়া করেছিল, সশস্ত্র বাহিনী, শক্তিশালী বাহিনী, রাজা ফেরাউন, দুর্বল বাহিনী লোহিত সাগর পার হয়েছে, শক্তিশালী ফেরাউন বাহিনী দূরের মধ্যে ডুবল। ইয়েমেনের শাসনকর্তা আবরা কি শক্তিশালী বাহিনী, 60,000 বাহিনী, 13টা হস্তি নিয়ে কাবা সব গুড়িয়ে দেওয়ার গিয়েছিল। আল্লাহ তাকে জব্দ করেনি, নমরুদক জব্দ করেননি। ইব্রাহিম সামজি বললেন, আমার কথা না শুনলে শোনেন, আপনার বিরুদ্ধে আল্লাহর বাহিনী আসছে। নমরুদ খালি করি তোমার বাহিনী, আমি জানি না, আমার কষে আমার বাহিনী যাচ্ছে, কখন আসবে আমি জানি না, সময় মতোই আসবে।
যখন বাহিনী চলে আসলো, মশার অত্যন্ত অস্থির, বউ বউ ঠাকুর ঠাকুর বউ ব্যাপার কি, যুদ্ধের খবর কি, আরে পরে শোনো তুমি। এই করতে করতে একটা ন্যাংরা মশা মগজে ঢুকে গেছে, যাই কেমন আর অস্থির লোক, এই মাথা টিপে দাও টিপে দাও, যেই যেন বাড়ি বুড়ি দেয়, থেমে যায়। আবার বাড়ি বন্ধ করে আবার কামড় শুরু, এই বাড়ি দাও বাড়ি দাও, একেবারে পার্মানেন্ট নিযুক্ত হলো, তোমার পরে মুখ ধর্ম মুখ অবিরাম বাড়ি দাও, না হলে মরে যাবো। আর চুপ থাকে। একজন বিরক্ত হয়ে এমন জোরে বাড়ি মারলো, মাথা ফেটে দুই হয়ে গেল। ন্যাংরা মশা উড়ে চলে গেল, ফেরানো জিন্দিগি শেষ হয়ে গেল। এসব ইতিহাস তোমরা পুরো ভাই। ইমানের দাবিতে মিথ্যাবাদী হয় না। আমাদের সামনে বিরাট সুযোগ এসেছে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য। এদেশে শান্ত রক্ষা কবচ হল ইসলাম। ইসলাম ভিন্ন কোনো রক্ষা কবচ নয়, যা প্রমাণিত 54 বছর হয়েছে। গুম হয়ে কেউ যায় রায়না ঘরে, কেউ যায় প্রতিবেশী দেশে। কি করেছিল আল্লাহ ভালো জানে, আমরা জানি না। তো এরকম হওয়া চলবে না ভাইজান। মহান আল্লাহ বলছেন তোমাদের সবচেয়ে বড় দুশমন ইহুদি আর মুশরিক। তোমরা যতক্ষণ হাসিনার মতো ওদের মতো না হবে, ততক্ষণ ওরা তোমাকে ভালোবাসবে না। যেই তুমি আল্লাহর কথা মতো চলবে, রাসূলের তরিকায় চলবে, নিজের ধর্মের কথা চলবে, আর ওরা ক্ষিপ্ত হবে, নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করতে থাকবে। এই যে কি সর্বনাশটা হাসিনা করেছে ভারতে, কথা মতো সেনাবাহিনীকে সন্ত্রাসী বানিয়েছে, বিচারক অবিচারক বানিয়েছে, পুলিশকে সন্ত্রাসী বানিয়েছে। যারা প্রজাতন্ত্রের চাকরি করে তারা কি সন্ত্রাসী হতে পারে? তার দায়িত্ব হলো প্রজাতন্ত্র জনগণের অধিকার তারা আদায় করবে। বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে, দেখা যাক আল্লাহ পাক কি করে। মানুষ ইচ্ছা করলে সব কিছু করতে পারবে না, আল্লাহরও ইচ্ছে থাকতে হবে। তো এই সামনে জাতীয় সংসদ নির্বাচন, প্রিয় দেশবাসী, এতদিন যা হবার তা হয়ে গেছে, শেষ ভালো যার সব ভালো তার। এই নির্বাচনে সমস্ত আলেম ওলামা, ভালো মানুষ, দেশপ্রেমিক সাবেক সেনা কর্মকর্তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এখন কোরআনের আইনের পক্ষে ভোট দেবো, কোরআন বিরোধী যত আইন আছে সব বয়কট দেবো। তোমাদেরকে আহ্বান করতেছি, ওই তাগুতি আইন কানুন ছেড়ে দে, আল্লাহর আইনের দিকে চলে আসো। মক্কা বিজয়ের পরে যেমন দলে দলে মানুষরা এসেছিল, তোমরা আসো। এদেশের ভাগ্য ফলে যাবে, এই দেশের প্রতি রহমতের ধারা, ফুলগো ধারা বইতে থাকবে আসমান থেকে। তো এই জাতির প্রতি আহ্বান, যারা এতদিন ভুল করেছেন তো হয়ে গেছে, আর ভুল করা চলবে না। কোনো মানবরচিত আইন কানুন মানুষের মানবতার কল্যাণ করতে পারবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোরআনের পক্ষে ভোট দেব এবং পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া এই 54 বছর ধরে যে ধারায় নির্বাচিত হয়েছে, এই ধারায় যদি নির্বাচিত হয়, হকার মতো ধোঁকাবাজি শুরু হয়ে যাবে। হকারে যেমন আলতু ফালতু জিনিস নেই, নানান কথা বিশেষ ভঙ্গিতে বলে, আর মানুষরা উদ্বুদ্ধ জিনিসগুলো কেন, অথচ কথাগুলো ভুয়া, জিনিসও ভুয়া। নানান ধরনের কথাবার্তা বলা শুরু করে দেবে। এদের বাহিনীগুলো বলে দেবে কোথায় কোন এলাকায় কী সমস্যা সংগ্রহ করো। ওই সব এলাকার লোক দেখ বলে লিস্ট হয়ে গেছে, এই ইলেকশনের পর এটা হবে, সেটা হবে, ব্রিজ হবে, রাস্তা হবে, বিশ্ববিদ্যালয়, নানান কিছু হবে, সব লিস্ট হয়ে গেছে। নির্বাচনের পরপরই কাজ শুরু হয়ে যাবে। উঠতে বসে আবেগী ছেলেরা ওদের দিকে আকৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেক কালো টাকা সরাসরি করে, অনেক বেশি শক্তি তারা প্রয়োগ করে। আর প্রশাসনের মধ্যে হয়তো কিছু ধান্দাবাজ লোক তো অতীতে ছিল, তারা হয়তো তাদের সহযোগিতা করবে। কোরআনের শাসন চালু হলে তো আমাদের দুর্নীতি করা চলবে না, তখন এই ভালো লোকগুলো ক্ষমতা আসলে তোমার সর্বনাশ হয়ে যাবে। ওই আমাদের মতো যারা আছে তাদেরকে নির্বাচনে বিজয়ী করতে হবে। তো বেশি কিছু কথা বলতে চায় না। ইসলামের সমাজ কায়েম হলে
কি সুফল হবে! সমস্ত আলেম ওলামা, মসজিদে ইমাম, বক্তারা এই কথাগুলো বলবেন। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করছি। এর ফলে ধীরে ধীরে প্রতিদিন আমি কথা বলা শুরু করব। তখন চাকরি হবে যোগ্যতা মেধার ভিত্তিতে। যে যে কাজের উপযুক্ত তাকে সে চাকরি দেওয়া হবে, মুসলিম হোক আর অমুসলিম হোক। তিনি দেশপ্রেমিক, ভালো মানুষ নাও হতে পারে, না হোক, কিন্তু তার দেখাশোনার দায়িত্ব থাকবে স্থানীয় সরকারের উপর। চাকরি হওয়ার আগে তার সম্পদের হিসাব দিতে হবে, আবার কী কী সম্পদ আছে। প্রতি বছর তার সম্পদের অডিট করা হবে। এই যে বিশাল পুকুর তুমি কি দিয়ে খুলেছো? শ্বশুরবাড়ি 2 বিঘা সম্পত্তি পাইছিলাম, বেছে এটা করেছি, কিছু গরু বস্তু ছিল বেছে করছি, হিসেব মিলে বেঁচে গেল। পরশ আবার হিসেব হয়ে এই বাড়ি তুমি কী দিয়ে করছো হিসাব দাও। হিসাব আর মিলাতে পারছে না, হাত কেটে দেওয়া। চাকরি যাবে না। একটা মানুষ যদি হাত কাটে আর কোনো কর্মকর্তা কর্মচারী চুরি করবে, ঘুষ খাবে, ঘুষ খাওয়ার টাকা থোয়া কোথায়? থোয়ার তো কোনো জায়গা নেই। অতএব একদম সোজা হয়ে যাবে কর্মকর্তা কর্মচারী। যদি ধনী হতে চায়, ওই চাকরি শেষ করে অটো ভ্যান চালাতে হবে অতিরিক্ত আয়ের জন্য। সরকারি বেতন দিয়ে যাটুকু অতটুকু হবে, কিন্তু অনেক বেশি করার সুযোগটা থাকবে না। অনেক বেশি ধান্দা থাকলে চাকরি শেষ করে অটো ভ্যান চালাতে হবে, না অন্য কিছু করতে হবে। অনেক কথা ধীরে ধীরে আমি বলবো। আমার পরিচয় দিয়ে আমি এখন কথা শেষে দিয়ে যাচ্ছি। আমি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শহীদ প্রেসিডেন্টের তৈরি করা একজন পল্লী চিকিৎসক। আমি বহু বছর ধরে করোনাদি চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে আসিতেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের তৈরি করেছিলেন গ্রাম বাংলার অবহেলিত সাধারণ জনগোষ্ঠীর জন্য, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মহান লক্ষ্যে সরকারিভাবে জিয়াউর রহমান তৈরি করেছিলেন। তার 19 দফা কর্মসূচির মধ্যে আমরা একটা পল্লী চিকিৎসক ছিলাম। সারা বাংলাদেশে সে সময় 32,000 তৈরি করা হয়েছিল 79 সাল থেকে 82 সাল পর্যন্ত। হোসেন মোহাম্মদ এরশাদ 1982 সালে এই প্রকল্পটা ব্যান করে দেয়। আমি বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাই না। আমার 3 নাতি নাতনি আছে, এদের কিছু সময় দেওয়ার জন্য সুযোগ মতো একটু বাইরে যাই, তাছাড়া আমি বাইরে যাই না। সব সময় দোতলায় রুগী দেখি। বিনে প্রয়োজনে কোনো ওষুধ লেখে না, অতিরিক্ত কোনো ওষুধ লেখে না। সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনি আমার কাছে আসবেন, আমার সেবা নেবেন, আমাকে দেখতে বুঝবেন যে মোমেন কাকে বলে। মোমেনের প্রতিটি কথা কাজে মিল থাকতে হবে, সেটাই আমি চেষ্টা করতেছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহ মৃত্যুবন্ধ মুমিন হিসেবে জীবনযাপন করার তৌফিক দাও, আর মুসলিম হিসেবে আমাকে কবরে নাও। পরবর্তীতে কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।